আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম রান্না বান্না করতে। কি রান্না করব? শোল মাছ আলু দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর ডালটা হয়ে গেছে। তো রান্না বসাই দিতেছি। কড়াইটা চুলায় দিয়ে দিলাম। তো আজকে হচ্ছে ঝটপট রান্না করব, তাই ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিই। তো মাছ আজকে রান্না করব, মাছ ডাল ভাত, বাঙালি খাবার। তো আজকে এগুলাই রান্না বান্না করার জন্য এসে বসছি। আর এখানে রান্না করতে এসে একটু শান্তি নাই, শান্তির মায় মরে গেছে। দেখেন ও কী করে সারাটাক্ষণ আমার সাথে। তো এখানে আমি রান্না বান্নায় যে হলুদ মরিচ সব দিয়ে দিতেছি। আর কে কী করে এটা দেখবেন না, এটা দেখানোর জন্য একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি। মানে আমার পাগল করে ফেলতেছে, মা মা মা। মানে রান্না করতে আসি, কোনো কাজ করতে যাই, একটুও শান্তি দেয় না। মানে কোনো প্রকারেও আমার একটুও শান্তি দিবে না। তো হলুদ মরিচগুলো দিয়ে ভালো করে কষায় নিব। আদা বাটাও দিয়ে দিলাম। এখন আপনাদের দেখাবো যে কে করে, দেখাচ্ছি আপনাদের, দেখেন অবাক হয়ে যাবেন। এই যে দেখেন কি করে সারাক্ষণ, এই আমার পায়ের কাছে কাছে, মানে কতক্ষণে ওরে আমি কুলে নিব, কি করব, রাগ করে বসে আছে, তাকায়ও না। এখন এত ডাকতেছি তাকাইব না। তো এখানে হচ্ছে আমি যে তরকারিটা কষাই, এখন মাছ আর আলু একসাথে দিয়ে দিব, দুটোটা একসাথে কষায় নিব। কারণ শোল মাছ তো আর ভাজে না, এই কারণে আর ভাজি নিয়ে একসাথে বসাই দিছি। তো ভালো করে কষাই নিয়ে পরে হচ্ছে পানি দিয়ে দিব। এখন আমি সুন্দর করে কষাই নিতেছি। কষানো শেষ, খুব সুন্দর করে কষাই নিছি। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে আপনাদের দেখাচ্ছি ও কী করে। মানে এমন পাগল করে কোনো রান্না করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। মানে ওর কথা হয়েছে সারাক্ষণ ওই নিয়ে বসে থাকি। আর খাটে শুয়ে থাকবো, ওই খাটে যাই আমার সাথে শুরু করবো মা মা মা। ওর মা স্যার এই যে রাগ করে কেমন করে, দেখেন রাগ করছে। আমি বলছি যে তুই কেন এরকম করস সারাক্ষণ। এই যে শুরু করছে ম্যা ম্যা ম্যা। আসল কথা কি, পশু পাখিও বুঝে মানুষের যন্ত্রণাগুলা, তাই না? আর ও এমনি তো অনেক বুঝে। এখানে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে। এখন জিরা গুঁড়ো দিয়ে আর একটু জাল দিয়ে পরে নামিয়ে ফেলবো। আর ওর কথা হচ্ছে তুমি আমায় নিয়ে বসো, তুমি এরকম কেন করো। এই যে শুরু করছে সারাক্ষণ ওই যে ম্যা ম্যা ম্যা। ওর ম্যা ছাড়া আর কোনো কথা নাই, শুধু ম্যা। আমি বকা দিতেছি যা, তুই এখানে আসোস কেন। এখন যাইবো, দেখেন যাইয়া ও কী করবো, অভিমান করে। আবার ওইখান থেকে ফুচ্চি দিয়ে আমাকে দেখবে যে আমি ওরা ডাকি কি না। কে বলছে পশু পাখি বুঝে না? ওরা সব বুঝে। ওরা ওই যে দেখছেন তাকে ম্যা আবারও বলতেছে, ওরা সব বুঝে। ওদের আল্লাহ পাক ওদের বোঝার ক্ষমতা দিছে। এই দেখেন কি করছে, আইসা বৈশা বৈশা মা মা শুরু করছে। সত্য কথা কি, পালাপক্ষীর অনেক জ্বালা। আর ওর জন্য সত্যি অনেক মায়া লাগে। আমার ছেলেও মায়া করে, আমিও করি। আর ওর জন্য প্রচুর পরিমাণ মায়া লাগে, বুঝি না কেন। ওই যে মা, শুধু ডাকবে মা, আর এভাবে ডাকবে স্পষ্ট মা মা মা। আর এখানে হচ্ছে আমার রান্না বান্না শেষ, ডাল রান্না করছি, এই যে তরকারিটাও হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।